আমি দীর্ঘদিন যৌন সমস্যায় ছিলাম, আমার পুরো পরিবার জানে, এবং বড় বড় ডাক্তারের চিকিৎসায় নিয়েছিলাম। তাতে ক্ষণিকের জন্য সুস্থ ছিলাম, কিছুদিন পরে আবার আগের পর্যায়ে চলে গেছি। আমি ইউটিউব দেখে এই ডক্টর বিলাল স্যারের মারফতে চিকিৎসা নেওয়ার পরে ইনশাল্লাহ আমি মোটামুটি খুব সুস্থ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, আমি ডাক্তার বিলাল হোসাইন, প্রভাষক হাসিল হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে বসে আছেন আয়াতুল্লাহ আল খামিনি, মানে আয়াতুল ইসলাম ভাই। তিনি এসেছিলেন 16, 11, 22, বয়স হলো 42 বছর। তিনি খুব মর্মাহত ছিলেন, খুবই পেরেশানিতে ছিলেন, খুবই দুশ্চিন্তায় ছিলেন। এর কারণ হলো একটাই, সেটা আপনারা জানেন যে কোন কারণে এই বয়সে একটা লোক সে এত দুশ্চিন্তা থাকে। কারণ যার একটা সুখের সংসার ভেঙে যায়। বিয়ের বয়স কত? 10 বছর। 10 বছর। বাচ্চা আছে কয়টা? একটা মেয়ে সন্তান। এই 10 বছরের ভিতরে তাদের সুখ ভালোই ছিল, কিন্তু এই সুখটা কেড়ে নিছে মাত্র 4 বছর আগ থেকে। কিভাবে? তার স্ত্রীকে যখন সে অ্যান্ড্রয়েড সেট কিনে দিছে। এই সেট কিনে দেওয়ার আগে কিন্তু তাদের কোনো ঝামেলা ছিল না। এখন অনেক পরহেজগার, আমি সতর্ক করছি আপনাদেরকে, পরহেজগার কিন্তু যে অ্যান্ড্রয়েড সেট থাকে তিনি কিন্তু একে ব্যবসা হয়ে যাবেন গা। অর্থাৎ তালার মেয়েরা যেমন ঠিক তেমনভাবে এখন পুরুষ মহিলা সবাই এমন হয়ে যাচ্ছে। কারণ এখানে একেবারে সরাসরি আপনার অজান্তে আপনি কথা বলতে পারতেছেন, অনেক কিছু দেখতে পারতেছেন, যেটা সম্ভব না সেই সম্ভব না অসম্ভবকে আপনি দেখতে পারতেছেন, যেটা প্রত্যাশা না সেটা আপনি দেখতে পারতেছেন। এই কারণে মনে করেন যে আসলে আমার ওটা দরকার, আসলে আমার দরকার। আসলে সত্যকার যেটা সেটা তো ওইটা না, ওইটা হলো একটা আমাদের চোখে ধান্দা দেওয়া। এই যে ব্লু ফিল্ম করা, এগুলি ধান্দা, এগুলি দেখে দেখে মেয়েরা খারাপ হচ্ছে, যার কারণে সংসার ভাঙার জন্য তারা খুব, কিন্তু কার কাছে যাবে? যেই পুরুষের কাছে যাবে সেই পুরুষের একই অবস্থা। এটা কিন্তু মেয়েরা বোঝে না। যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, ঠিক তেমনিভাবে এই মহিলাগুলি স্বামী হারা হওয়ার পরে বুঝে যায় হ্যাঁ আমি কী করেছি। তো তার এমন অবস্থা ছিল, ইনি আমার কাছে কেঁদে দিয়েছেন। তারপরে আমি চিকিৎসা দিলাম। প্রথম ডোজ দেওয়ার পরে তত আশা অনুরূপ ছিল না। দ্বিতীয় ডোজ দিলাম হলো 9-12-তে। আলহামদুলিল্লাহ তিনি কদিন ছিলেন বাসায়? 12 দিন। হ্যাঁ, 12 দিনে কী অবস্থা হলো? 12 দিনে ইনশাল্লাহ মোটামুটি সুস্থ, আগের তুলনায় অনেকটাই সুস্থ, মানে ভালোই, পুরোপুরি ভালো। তো মাশাআল্লাহ যে তিনি পুরোপুরি ভালো। তিনি আমার কাছে অনেক আগে থেকে আসার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু হয়ে ওঠে না, আসে নাই। তিনি আমাকে প্রায় 3 বছর আগে থেকে চিনেন না? জি জি। তিনি ইউটিউবে আমাকে 3 বছর আগে থেকে চিনেন। এরপরে অনেক কবিরাজের কাছে গেছেন, আমাদের সম্মানিত ভাইদের কাছে গেছেন যারা এখন অনেক নামি দামি, তাদের কাছে গিয়েছেন, কিন্তু কোনো ফল আসে নাই। পরে আমার কাছে এসেও ডাউটফুল ছিলেন, আমারও সে অবিশ্বাস করে ফেলছিল। দ্বিতীয় ডোজে আসে না, বলছে আমি ভালো হব না। তখন আমি রাগ করে কথা বলছি। আপনারা জানেন যে আমি খুব হলাম, যদি দেখা যায় যে সে ভালো হবে কিন্তু সে নিজে ডাউট হয়, তখন আমার মনের ভিতরে একটা রাগ ওঠে। এই কারণে যে আমি তো আপনাকে 2 নম্বরের চিকিৎসা দিতেছি না। আমি এভাবে বলছি যে আপনাকে আমি 2 নম্বরের চিকিৎসা দিতে পারবো না, আমার কাছে 1 টাইম আছে, নেবেন? কয় না। তাহলে আপনি কিভাবে চান যে অন্য প্যাথির মতন আমি আপনাকে তাড়াতাড়ি ভালো করি? ধৈর্য ধরেন। মাশাআল্লাহ, আমি বলছি এই ডোজই হবে, এই কথা বলছিলাম। জি জি, বলছিলাম এই ডোজই হবে, কারণ আমরা জানি যে এই মেডিসিনের পর কোন মেডিসিন লাগবে। তো এই কারণে মনে করেন যে আলহামদুলিল্লাহ তিনি সুস্থ হয়েছেন। তার পরিবারও কেমন? ইনশাল্লাহ মোটামুটি আমার পরিবারও সন্তুষ্ট, ভালো। দোয়া করছে না কেমন নাকি? না, দোয়া তো অবশ্যই করবে। দোয়া করতেছে। আপনারা অনেকেই বলেন যে স্যার আগের মতন তো আপনি দেন না, এই সাক্ষাৎকার দেন না। এই কারণে দিতে চায় না। আজকে একে বললাম যে আপনার সাক্ষাৎকার আমি পিছন থেকে নিই, বলছেন না সরাসরি দেন। আমার এই জিনিসটা অনেকেই জানে, এতে আরও মানুষ আমাদের দেশে যারা জানে তারা বুঝবে যে আমি ভালো হয়ে গেছি। হ্যাঁ, এই কারণে তার সাক্ষাৎকার সরাসরি নিলাম। তা আপনারা দোয়া করবেন। আপনারা ভালো একটা চিকিৎসা যদি চান, ধৈর্য ধরবেন। ধৈর্য ধরে যদি চিকিৎসা নিতে পারেন তাহলে কিন্তু আপনারা উপকৃত হবেন। আর না হয় আপনাকে 1 টাইম দেওয়া হবে, এটা হালুয়া হোক,
এতে যাই দেওয়া হোক, এর ভিতরে দেখবেন যে ওয়ান টাইমের কিছু পাউডার দিয়ে দিছে অথবা বায়াগ্রা দিছে, এতে আপনি খাবেন আর আপনার কিডনি, হার্ট, লিভার সব ধ্বংস হয়ে একদিন ডাক্তারের বিছানায় অর্থাৎ মেডিকেলে আপনি শয্যাশায়িত থাকবেন, আপনার স্ত্রী আর একখানে পরক্রিয়া করবে, এর মাধ্যমে আপনাদের জীবন চলবে, সংসার কোনো সুখী হবে না। ভালো একটা চিকিৎসা নেন, সুস্থ থাকুন। আজকে এই বলে বিদায় নিচ্ছি। তৌফিক লেবিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোগীদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি দীর্ঘদিন যৌন সমস্যায় ছিলাম, আমার পুরো পরিবার জানে, এবং বড় বড় ডাক্তারের চিকিৎসায় নিয়েছিলাম, তাতে ক্ষণিকের জন্য সুস্থ ছিলাম, কিছুদিন পরে আবার আগের পর্যায়ে চলে গেছি। আমি ইউটিউব দেখে এই ডক্টর বিলাল স্যারের মারফতে চিকিৎসা নেওয়ার পরে ইনশাল্লাহ আমি মোটামুটি খুব সুস্থ। তাই আপনারাও প্রতারিত না হয়ে এখানে আসেন। আমার মতো আল্লাহ যদি আপনার সুস্থতা দান করে, আপনারা নিশ্চয়ই সুস্থ হবেন। তো আমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।